আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন এই বনী ইসরাইলকে নিয়ে মিশর থেকে অন্য শহরে গিয়েছেন, ফিরআউনের নির্যাতন থেকে নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন, সেই দিনটি ছিল কোন দিন? এই মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের 10 তারিখের একটা ভিন্ন তাৎপর্য আমরা পাইলাম। এখান থেকে আরেকটা আমাদের শিক্ষা, সেটি হচ্ছে যে মুহররম মাসের 10 তারিখে তারা বনী ইসরাইলরা ফিরআউন থেকে মুক্তি পেয়ে তারা স্বাধীনতা লাভ করেছিল। কি লাভ করেছিল? আওয়াজ দিয়ে বলেন। স্বাধীনতা লাভ করেছিল। তারা ছিল জুলুমের শিকার, সেখান থেকে মুক্তি পেয়েছে। তো তারা এর শুকরিয়াতান কি পালন করতেছিল? রোজা পালন করতেছিল। কি পালন করতেছিল? রোজা পালন করতেছিল। তো এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও যদি কোনো বিজয় উদযাপন করতে চাই, তাহলে আমাদের জন্য 1 নম্বর কোন বিধান থাকবে? রোজার বিধান। কি পালন করব? রোজা পালন করব। আরেকটা বিজয় উৎসবের আমল হতে পারে কি? ইস্তিগফার হতে পারে, তাসবিহ হতে পারে, তাহলিল হতে পারে। আপনারা সকলে একটা সূরা মুখস্থ আছে আপনাদের, সূরাতুন নাসর। এই সূরাটা মুখস্থ আছে না সকলের? আশা করি সকলের মুখস্থ আছে, কারণ 4 রাকাত ফরজ নামাজ তো আমাদের কমপক্ষে পড়তে হয়। এই জন্য কমপক্ষে তো 4টা কমপক্ষে ছোট ছোট সূরা আমাদের কি থাকতে হয়? মুখস্থ থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসরে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহু, যখন বিজয় চলে আসবে, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে, ইসলাম গ্রহণ করতেছে, এটা দেখবেন আপনি। তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিজয় হিসাবে, বিজয় পালন করার জন্য, শুকরিয়ার জন্য আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। কি পড়ুন? তাসবিহ পড়ুন, তার প্রশংসা করুন, তার নামে তাহলিল করুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, এগুলা পড়ুন। আরেকটা কাজ হচ্ছে ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন। কি করুন? ইস্তিগফার করুন। তাহলে তাসবিহ পড়ুন, সাথে সাথে কি করুন? ইস্তিগফার, মানে গুনাহের জন্য মাপ চান। তার মানে বিজয় হলে তাহলে বিজয় উদযাপন কিভাবে করব, সেটারও নির্দেশনা আমাদের ইসলামে আছে। 1 নম্বর রোজা পালন করতে পারি, আরেকটা হচ্ছে কি? ইস্তিগফার পড়তে পারি, তাওবা করতে পারি। এই 2টা আমল। আমরা শুনছি ইতিমধ্যে যে গত বছর এই মাসে, জুলাই মাসে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছিল, হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছিল। আজকে সেই জুলাই 1টা বছর চলে আসছে। তো বিজয় উদযাপন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন এরকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন দিনকে এরকম নির্ধারণ করা হয়েছে। তো বিজয় উদযাপন কিভাবে করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে? হয়তো সেই শহীদ মিনারে গিয়ে কিছু ফুল দিবে, এরকম পটকা ফুটাবে, হ্যাঁ, আনন্দ উদযাপন করবে, এগুলোই তো, নাচানাচি করবে, গান বাজাবে, ঢোল তবলা বাজাবে, এইভাবেই তো বিজয় উদযাপন করা হবে। যদি এভাবেই বিজয় উদযাপন করা হয়, তাহলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের যে বিজয় উদযাপন, এটা সেই বিজয় উদযাপন হবে না।